বলতো, সৎ কথা বলে অসৎ কাজ করত, স্বচ্ছতার কথা তুলে এরা কারচুপি করত, দুর্নীতি করত, বলতো নির্বাচন সুস্থভাবে হবে, কিন্তু পুলিং বুথে দেখা যাচ্ছে সে রিগিং করছে। ত্রিপুরার যে সাইন্টিফিক রিগিং এর কথা আপনারা ভুলে যাবেন না। কি করে করেছে? ভোটার তালিকায় কারচুপি করেছে, সাইন্টিফিক রিগিং। ডেলিমিটেশন নাম দিয়ে কি করেছে? রামনগর, কৃষ্ণনগর পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে তাদের সুবিধা করার জন্য। আর এই কৃষ্ণনগরকে নন্দননগর, মানে যা তা যেখান দিয়ে, মানে ত্রিপুরা বিধানসভার ক্ষেত্রগুলো অনেকটা আঁকা বাঁকা পথের মতো করে নিয়ে নিজেদের সুবিধা করার জন্য তারা এটা করেছে। কিন্তু মোদিজিকে আমি ধন্যবাদ জানাই, সালাম জানাই। এই মোদিজির নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে যত আঁকা বাঁকাই করুক, বামেরা আর রক্ষা পায় নাই, আর পাবেও না। বামেরা রক্ষা পায় নাই এবং আর কোনোদিন পাবেও না, তারা ফিরে আর আসবে না। এই সমস্ত অচল লুট নিয়ে যারা ঘুরছে তাদের পেছনে আমাদের যেতে নেই। আমরা প্রচুর পরিশ্রম করছি, পাহাড়ে আমরা যাচ্ছি, আমাদের যারা ওয়ারিয়ার্স তীব্রমথার অহরহ আমরা কাজ করছি এবং নিশ্চিত রূপে আমরা বলতে পারি এইবার শান্তিপূর্ণভাবে অবশ্যই ভোট হবে এবং নির্বাচন কমিশন যদি সেটা করতে সক্ষম হয় ত্রিপুরায়, বাম এবং কংগ্রেসের একজন প্রার্থী, এই প্রার্থীদের জমানত জব্দ হয়ে যাবে ত্রিপুরার মানুষের কাছে। আর যারা বিনা সত্য দেখছে 350টা সিট নিয়ে ভারতবর্ষের সরকার গড়বে, 4 তারিখ জুন তাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন যে তাদের কথা সত্য হলো না মোদিজির কথা সত্য হবে। আপকি বাত 400 বার। এই কারণে আমি বিশেষ আর বক্তৃতা করবো না। আপনারা আমার এই বক্তৃতায় যা যা যথেষ্ট কিছু আপনারা বুঝে নিয়েছেন। তবে একটা জিনিস, প্রতিটি বাড়িতে যেটা আমাদের পক্ষে অসুবিধা হচ্ছে, এডিসি নির্বাচনের সময় আমরা আনারস মার্কায় ভোট দিয়েছি, বিধানসভার সময় আমরা আনারস সিম্বলে ভোট দিয়েছি। শহরে এই প্রবলেমটা নিশ্চয়ই সেই পরিমাণে হবে না, কিন্তু পাহাড়ে যথেষ্ট আমাদের পরিশ্রম করতে হচ্ছে, আমাদের ওয়ার্ক করতে হচ্ছে। কিন্তু সেই আজকে এই দিনে দাঁড়িয়ে বলতে পারি 99% তীব্রমথার লোককে আমরা বুঝাতে পেরেছি এইবার বুট নাই বড় পদ্ম বুবারও, এটা আমরা মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে ফেলেছি। অর্থাৎ আমরা কই বুট দিব? পদ্ম ফুলে। আর কোনো কথাই নাই। না হলে নির্বাচনের দিনে গিয়ে অনেক তীব্রমথার লোক বলবে আনারস কই, এটার আর সুযোগ নাই। এইবার তীব্রমথার সমস্ত সমর্থকরা, ওয়ারিয়ার্সরা বুঝে নিয়েছে তীব্রমথা, আইপিএফটি এবং বিজেপির সিম্বলটা হচ্ছে এইবার পদ্ম বুবা, পদ্ম ফুল। এখানে আমরা ভোট দেব। আর যে যাই বলুক আমরা জয়লাভ, আমি এইটুকু বলতে পারি, জয়লাভের জন্য আমরা কাজ করছি না। আমরা মার্জিনটাকে অন্তত উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমরা যেন রেকর্ড মার্জিনে জয়লাভ করতে পারি, তার জন্য আমরা পরিশ্রম করছি। একটা আছে পাস করব, হ্যাঁ মাধ্যমিক পাস হবে, কিন্তু এখন ডিস্টিংশন পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এবং বিজেপি বন্ধুদের, স্থানীয় নেতৃত্বদের, রাজ্য স্তরের যারা নেতৃবৃন্দদের অশেষ ধন্যবাদ জানাই মঞ্চে এই সুযোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য। আর অনেক কিছু কথা থাকতে পারে, আসলে বক্তব্য করতে করতে মানে এই কয়েকদিনে যত বক্তৃতা করছি, এই মেশিনের মতো আমরা বক্তৃতা করছি। এটা নির্বাচন, অনেক মানুষ, তাদের বোঝাতেই হয়, করতে হয়, এটাই আমাদের কাজ। এবং সকাল থেকে বেরিয়ে রাত্রি পর্যন্ত আমরা করছি এই লড়াইটা, কিন্তু আমরা একটা ফল পাবো। এই ফসল আমরা তখনই বুঝতে পারবো যখন আমাদের সাংসদরা কাজ করবে। যদি এটা পূর্ব ত্রিপুরার আসন, আমি বলবো না, তারা বলছে, তবে একটা কথা বলেই যেতে হয় যে আমাদের কৃতি দেবী দেববর্ম, ওনাকে বলছে বহিরাগত। আমি অনেক জায়গায় বলি
রাহুল গান্ধী যদি দিল্লিতে থেকে কেরালায় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, কেন ছত্তিশগড়ে যিনি আমাদের রাজ্যের রাজকন্যা বিয়ে করে গেছে উনি কেন পারবেন না? আর মহিলারা যেখানে এখানে আছেন, মহিলাদের উদ্দেশ্যে বলছি, আপনারা বলবেন যে মহিলারা তো যেখানে বিয়ে করে চলে যায় আর ফিরে আসে না, কারণ স্বামীর ঘরে যায়, সেটাই তার দেশ, সেটাই তার রাজ্য। কিন্তু কৃতি দেবী দেববর্মা এমনই মহিলা, এত শক্তিধর মহিলা, নিজের স্বামীকে বুঝিয়ে উনি বলেছেন, ছত্তিশগড়ের কাভারদার মহারাজাকে বিয়ে করেছেন, উনি মহারাজজিকে বুঝিয়েছেন আমি আবার আমার জন্মস্থান ত্রিপুরায়, আমার ত্রিপুরার জন্য আমি কাজ করতে সেখানে যাব। এটা কোন মহিলার পক্ষে সম্ভব না, উনি সম্ভব করিয়ে দেখতে। এই কথা আপনারা বলবেন, এরা বলছে বহিরাগত। আসলে তো এবার আর বলার কিছু নাই। এরা তো আনন্দে ছিল কয়েকদিন আগে, স্ক্রুটিনির সময় তারা কমপ্লেইন করেছে ওনার প্রার্থী পদ যেন বাতিল যায়। আমরা দেখেছি, আমি ছিলাম নিজের স্ক্রুটিনিতে, এনি কমপ্লেইন, কেউ কোনো কমপ্লেইন নেই। তো কিসের কমপ্লেইন, কিসের বক্তৃতা দিয়ে এরা এই সব মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে? সে যাই হোক, সব ঠিক থাকবে, এভরিথিং উইল বি রাইট। চ্যারিটি বিগিনস এট হোম। ত্রিপুরা থেকে এই 400টা সিটের মধ্যে আমি খুব গর্ব করে বলি, এটা এই যে 400টা সিট ভারতবর্ষে আপকি বার 400 পার, এই 400টা সিট যেন এই প্রথম 2টা সিট হবে আমাদের ত্রিপুরা রাজ্যের 1 এবং 2, তারপরে অন্য সিটগুলো গণনা হবে। আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ জানাবো এবং আমার এই কয়েকটি কথা এখানেই